এটা হচ্ছে হোটেল রুম থেকে ভিউ। আমরা যে হোটেলটায় রয়েছি সেখান থেকে ভিউ, ভীষণ সুন্দর। আর এই হচ্ছে হোটেলের রুম, এই যে বাথরুম, বেশ সুন্দর সব কিছু। আর এটা হচ্ছে হোটেলটার রুমটা। রুম থেকেও ভিউ আছে, এই যে রুমের জানলা থেকে, বেশ সুন্দর। আমার তো বেশ ভালো লেগেছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল WorldOfRito। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পার্ট 2, দার্জিলিং পার্ট 2। কারণ আমরা আজকে এই খানিকক্ষণ আগে এসে পৌঁছেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। আর এখান থেকে এই ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি, এরপর আমরা জাস্ট বেরোবো। সো দেখতে থাকো কী কী করি না করি। আর যারা যারা এখনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক করতে ভুলো না। সো আমি রেডি হয়ে গেছি, অরিত্র গেছে ফ্রেশ হয়ে রেডি হতে, আমি একদমই রেডি। এরপর আমরা বেরোবো, বেরিয়ে ম্যালে যাবো, গিয়ে কিছু খাবো। খুব খিদে পাচ্ছে কারণ আমরা লাঞ্চ করিনি, সেই মোমো খেয়েছিলাম বাস, আর ওখানে দাঁড়িয়ে এক কাপ চা। যাই হোক, প্রথমে যাই, গিয়ে আগে কিছু খাই মেলে, তারপর দেখি কোথায় যাওয়া যায় আজকে। আজকে ওই দার্জিলিংয়ের আশেপাশে এরিয়াতেই ঘুরতে হবে, আজকে আর কোথাও যাওয়া হবে না। ইচ্ছা ছিল পিস প্যাগোডা যাব, বাট এখন এখানেই 3:30 বাজে, আর পিস প্যাগোডা 5টার সময় বন্ধ হয়ে যায়। সো আগে বেরোই, তারপর দেখা যাক কী হচ্ছে। আর এখানের ওয়েদার, এখানে ভিউটা জাস্ট অসাধারণ, মানে দারুণ 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 লাগছে জায়গাটা। মেঘ করে এসছে, মানে এই হচ্ছে আজকে আমার আউটফিট। সুন্দর একটা বো লাগিয়েছি, দিয়েছে যেটা হেলমেটে ঢাকা পড়ে যাবে এক্ষুনি, কিন্তু এটা ভালো লাগছে, বেশ সুন্দর। আর ওই যে ক্যামেরার পিছনে লাল টুস সেজেছে, কিন্তু ও সেই বাঙালিদের জিনিস করে ফেলেছে এসে। আরে এটা ভিজে গেছে, শুকাতে হবে, কিছু করার নেই। যাই হোক, চলো বেরোনো যাক এবার। খাবার খুব খিদে পেয়েছে। এইটা একটা অ্যাডভেঞ্চারের মতো আওয়াজ হচ্ছে জানো। বলছি গিজারটা প্রবলেম হচ্ছে, চলছে। এই যে হোটেলের নামটা, এই যে হোটেল, আর এখানে হচ্ছে পার্কিং আছে। এই যে পার্কিং চার্জ লাগছে 100 টাকা করে, 100 টাকা করে 2 হুইলার পার্কিং, আর 300 টাকা করে 4 হুইলারের পার্কিং। এটা হচ্ছে পার্কিং চার্জ। আর এটা রুম রেন্টটা পড়েছিল 1600 টাকা মতো। আর আমরা ওখানে গিয়ে, মানে ফোনে আগে থেকে কথা বলে রেখেছিলাম, বুক করিনি, বাট ওখানে গিয়ে ফিজিক্যালি গিয়ে তারপরেই বুক করেছি। 1600 টাকা মতো পড়েছে কথা বলে। আর হোটেলটা মোটামুটি বেশ ভালোই, খারাপ না। অন্যান্য হোটেলের থেকে যে ভিউ দিয়ে হোটেলগুলো যে পরিমাণ দাম হয়, সেই তুলনায় এটা ঠিকঠাকই লেগেছে আমার। যাই হোক, চলো দার্জিলিংটা এবার এনজয় করি। রাখো শরীরে হাত যদি, আর জল মাখো 2 হাতে। আমরা পার্কিং খুঁজে 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 এখানে এসেছি, বাট এটা ওই DHR স্টেশনের কাছে, বাট এখানে পার্কিং করলে আধা ঘন্টা হেঁটে যেতে হবে। আর অনেকটা রাস্তা হয়ে যাচ্ছে। বেটার আমার একটা আইডিয়া হলো যে ওইখানে যাবো, ওখানে একটা পার্কিং আছে, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবো, তবুও ভালো, কিন্তু ওখানে পার্কিং দেবো, এই হাঁটা যাবে না। তো এই হচ্ছে ব্যাপার। এদিকে আবার ওয়েদার চেঞ্জ হয়ে গিয়ে বৃষ্টিও আসছে, অদ্ভুত হয়ে যাচ্ছে ব্যাপারটা। এখনো পর্যন্ত কিছু খাইনি আমরা, পার্কিং খুঁজতে গিয়ে কিচ্ছু খাওয়া হয়নি। এখন বাজে 4টে না 5টা বেজে গেছে, এখনো পর্যন্ত লাঞ্চ ফাঞ্চ কিছু করিনি। আর ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে এবার। আমরা সেই পুরনো পার্কিংয়ে, এই যে এখানেই গাড়িটা রাখলাম।
গাড়িটা রাখলাম কখন না 1 ঘন্টা এদিক ওদিক ঘুরলাম, তারপরে গাড়িটা রাখতে পারলাম। আরে এখানে এসে 10 মিনিট দাঁড়ালেই গাড়ি রাখার জায়গা হয়ে যায়। এক্স্যাক্টলি 10 মিনিট দাঁড়ালে আমাদের এই 1 ঘন্টা ঘুরতে হতো না। যাই হোক, এবার আজকে এখন গিয়ে শুধু খাবো, একটা দোকান খুঁজবো, একটা রেস্টুরেন্ট খুঁজবো, আগে খাবো, খুব খিদে পেয়েছে আমার। কলকাতায় যেরকম হকার্সদের তুলে দেওয়া হয়েছিল ধর্মতলা, গড়িয়াহাট, হাতিবাগানে, সেরকম শিলিগুড়ি বা দার্জিলিং সব জায়গাতেই এই হকার্সদের তুলে দেওয়া হয়েছে। এই জায়গাটায় বিকালবেলা হলেই প্রচুর পরিমাণ হকার্সরা বসতো, স্ট্রিট ফুড বসতো, যেগুলো এখন তোমরা দেখতেই পাবে না। যেরকম মহাকাল মার্কেট ছিল আর ম্যাল রোডের একটা মার্কেট ছিল, সেই মার্কেটগুলো সমস্ত পরিমাণ ফাঁকা হয়ে গেছে। তবে শুনেছি এখানকার মার্কেট আবার নতুন করে বসানো হবে, সেগুলোর কাজ চলছে, তবে সেটা সঠিক কিনা এখনো পর্যন্ত জানি না। আর মার্কেট দার্জিলিংয়ে করতে হলে এই ম্যাল রোডের ভেতরে যে মার্কেটগুলো আছে সেটা, আর এখান থেকে নিচে নেমে গেলে মানে ম্যাল রোডের ঠিক নিচে একটা মার্কেট বসে, সেই নিচে তুমি অনেক রকম মার্কেট তুমি পেয়ে যাবে। যেরকম চক বাজারের যে মার্কেটটা, ওইখানে তুমি মার্কেট করতে পারো। আর অ্যাজ ইউজুয়াল গ্লেনারিজের ভেতরে যতটা ভিড় হয়, গ্লেনারিজের বাইরে ওই ছবি তোলার যে স্পটটা, ওইখানে সব থেকে বেশি ভিড় হয়। তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো, তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল চুলো, রাখো শরীরে হাত। মেলেতে একটা পুজো হচ্ছে, সেটা তোমাদের পরে এসে দেখাচ্ছি। আগে চলো আমরা একটু খেয়ে নিই, কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে ঘুরছিলাম। সামনেই টিবেট কিচেন, ওখানেই যাব খাবার খেতে। ওখানের খাবারটা আমার বেশ ভালো লেগেছে, দামটাও সেরকম রিজনেবল লেগেছে অন্যান্য রেস্টুরেন্টের থেকে। আমার রাত জাগা তারা, তোমার আকাশ ছোঁয়া বাড়ি। আমরা এখন টিবেট কিচেনে এসেছি। টিবেট কিচেন নতুন করে আর দেখানোর কিছু নেই, কিন্তু আগের বাড়ি আমি এসেছিলাম এখানে। বললো খাওয়াচ্ছে, আমি ভালো খাবার এখানে। তো এখানে খাবার দাবার বেশ ভালো লেগেছে আমার। আর বেশিরভাগ তো এখানে ভেজ পাওয়া যায়, তো এইটা বেশ ভালো। আরে তো এই দিকে রেখে তুই তো এখানে বসবি। খাবারের জন্য ছেলেটা এখন পাগল হয়ে গেছে রে, মাথা চুলকাচ্ছে কেন। কমপ্লিমেন্টারি চা এসেছে, একজন চেয়েছে, আমি বলেছিলাম আমি অ্যাকচুয়ালি বলেছিলাম যে আমরা আগের বারে যখন এসেছিলাম তো কমপ্লিমেন্টারি চাটা দিয়েছিল, তো আমি ওকে বলেছিলাম যে এখানে কমপ্লিমেন্টারি দার্জিলিং টি দেয়, আসার সাথে সাথে দেয়নি বলে ও আবার বলছে যে তাহলে দিতে থে আবি দিয়ে দিতে কি, তো বলার পর আমাদেরকে আবার দিয়ে গেছে। এবার এটা নিয়ে খাবে কি খাবে না ঠিক নেই, কিন্তু এই অ্যাস্থেটিক ফটো ওনার চাই। জলের বোতলটা সরা, তো উনি এখন অ্যাস্থেটিক ফটো তুলবেন। এই যে শুরু হয়ে গেছে, মানে আমি একটা মেয়ে হয়ে যত না বেশি ফটো তুলি, ও তার থেকে বেশি ফটো তোলে ঘুরতে এসে। একদম বাজে কথা নয়, গ্যালারি খুলে দেখিয়ে দেবো কার বেশি ফটো আছে। আজকে হোটেলে ঢুকে হোটেলের ভিউটা দিয়ে সাথে সাথে একটা ছবি তুলে দেয় আগে। আমরা এখানে শুধু থুপকা অর্ডার দিয়েছি, আমরা জাস্ট থুপকাটা খাবো, খেয়ে জাস্ট পেটের জ্বালাটা খিদেটা যেটা রয়েছে সেটা মেটাবো, তারপরে আমরা গ্লেনারিজে যাবো। গ্লেনারিজের সবসময় আমরা সকালে গেছি, রাতে কখনো যাইনি, তো রাতের গ্লেনারিজ এনজয় করার জন্য এবারে রাতে, তাই তো? হ্যাঁ, এটা অ্যাস্থেটিক ওরকম ছবি দেবো, ঠিক আছে, গিয়ে বলবো টিবেট কিচেন খেলাম। হ্যাঁ, না না, চিয়ার্স। চিনি দেয় না, আমাদের টুক্কা এসে গেছি। রাখো শরীরে হাত যদি, কোনোটা একা খেতে পারবো ইম্পসিবল। আর জল মুখো দুই হাতে, চলো খেয়ে নি ঝটপট। ভালো লেগেছে?
বলবি তো গায়ে ফেলে কি অবস্থা কোথায় গায়ে পড়ে দেখ না বল তুই হিজিটা কি করলি তুই ভালো আছে ভালো করে বল ভালো বান এবার কোথায় যাবি গ্লেনারিতে খেতে যাবো এই তো গেলি রে সব জায়গায় রেস্টুরেন্টগুলো টেস্ট করবি এখন হ্যাঁ আমাদের এখানে টুকটাক লাঞ্চটা হয়ে গেছে, পেটটা সামান্য ভরার মতো, খুব একটা বেশি খাইনি আমরা। তারপরে আমরা বেরিয়ে পড়েছি একটু মার্কেটটা ঘুরবো, তারপরে গ্লেনারিজে যে নাইট লাইফটা আছে সেটা এনজয় করবো আমরা। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে মেলেতে একটা পুজো হচ্ছিল, ওদের নবরাত্রি বলো আর আমাদের দুর্গা পুজো বলো ওরকমই একটা পুজো হচ্ছিল, সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে নবরাত্রির পুজো চলছে। আমরা প্রত্যেকবার রাতের মেল রোডই ঘুরি। একজন রীতিমতো ছ্যাঁচড়ামি শুরু করেছে। আমার ছিলে কোঠার পাশে তোমার গায়ে লাগে না ব্লগ করছি। যাই হোক, আমরা এখন প্রথমে যাব অনিমার সঙ্গে দেখা করতে, তারপর যাবো হচ্ছে গ্লেনারিজে। আমার শ্রীভূমির লাইন নাকি এটা? আমরা কেভেন্টার্সে খেতে ঢুকছি না, চকলেট কিনতে ঢুকছি। চকলেট আছে তো চকলেট? চলো। Get a cashback offer with unique code. লটারিটা ফলস হয়ে গেছে না, অ্যাপ্লাই কোড বলছে। পাগল করে দিচ্ছে আমাকে। মানে এত বাচ্চা বোনা করছে, একটা কিটক্যাট কিনেছে, সেখানে স্ক্যানার রয়েছে, সেটার জন্য মানে স্ক্যান করবে বলে পাগল হয়ে যাচ্ছে। পয়সা পাবো তো কি না 10 টাকা পাবে বলে, সিরিয়াসলি কেমন কোড, পাগল হয়ে গেছে। Oh wow, very good, very good, very good. এটা খোলা থেকে বাসে খেয়েছিলাম তো। আসবো? এই যাবো না আমি। কাঁচটা পরিষ্কার করেছে ভালো। না ভালো পরিষ্কার হয়েছে। কি কাজ করে দেবো? পয়সা দেবি? খুলতে পারছি না তো। চলো অনিমার সঙ্গে খানিকক্ষণ গল্প গুজব করে একটু ছবি তুলে তারপরে আমরা গ্লেনারিজের দিকে চলে গেলাম, কারণ কি অনেকটা রাত হয়ে যাচ্ছিল, হোটেলেও ফিরতে হবে। তো এখানে চলে এসেছি, চলো এবার একটু গ্লেনারিজটা ভালো করে এনজয় করি, নাইট লাইফ যেটা ওখানের সেটা এনজয় করি, তারপরে আমরা একদম হোটেলে ফিরে যাব। তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুতে তোমায়, আমার একলা লাগে ভারী। I never asked for more than your love. Nothing's gonna change my love for you. So come with me and share the view. I'll help you see it forever too.
কারণ এখানে গাড়ি পার্ক করেছে। খুঁজে পেয়েছে। গ্লেনারিতে কেউ খেতে এলে বাইক পার্কিং আছে এখানে সুন্দরভাবে, পিছন দিয়ে নামে, মানে পিছন দিয়ে আর কি ওঠার রাস্তা আছে, ওদিক দিয়ে ঘুরে এসে ওখানে পার্কিং না পেলে এখানে আরামসে এখানে পার্কিং করো, খেয়ে না। এই হচ্ছে ব্যাপার। বাট হ্যাঁ, রাস্তাটা ভীষণ স্টিফ রাস্তা। তো এই যে আমাদের হিলিয়াম দাঁড়িয়ে রয়েছে এখানে, গ্লেনারিস। এই যে এই রোডটা, এখান দিয়ে এসে গাড়িটা রাখতে পারে। বাট হ্যাঁ, ভীষণ স্টিফ রাস্তা। তো আমি নামার সময় হেঁটে নামছি, ও গাড়িটা নিয়ে আসুক একদম মেন রোড থেকে, আমি বসবো। বাই দ্য ওয়ে, আজকে বোধহয় হ্যাঁ এখানেই সব কিছু শেষ। এরপর আমরা হোটেলে ফিরে যাচ্ছি, আর ঘোরার কিছু নেই। আর ডিনারটাও আমরা হোটেলেই বলে দিয়েছি, আর বেশি লেট করব না। কাল সকাল সকাল বেরোবো। কোথায় যাবো এখনো পর্যন্ত ডিসাইড করিনি, আইটিনারি ঠিক হয়নি, বাট কোথাও একটা ঘুরতে যাবো। তো দেখা যাক কি হয়। বাই দ্য ওয়ে, আজকের ব্লগ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ। এই যে গ্লেনারিজ আর এটা রাস্তাটা যাচ্ছে, হ্যাঁ বড় বড়টা দেখ, হচ্ছে রাতের ভিউ। আমার দুমুঠো চাল চুলো ফগ আছে বলে অনেকটা তোমার গায়ে লাগে না ধুলো, আই গেস, বাট যেটা নিজে চোখে দেখছি সেটা আমি বুঝতে পারছি না।